আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো এনটিআরসি এর পক্ষ থেকে নতুন একটি নোটিশ পাওয়ার পরে সেটা নিয়ে আলোচনা করার জন্য আপনাদের সামনে আমি আজকে আবার নতুন করে হাজির হলাম। তো প্রথমেই চলেন আমরা একটু নোটিশটা পর্যালোচনা করি। সেখানে কি বলা হয়েছে? তো যাই হোক আমি খুব একটা ভালো কোয়ালিটির আ ছবি আমি ডাউনলোড করতে পারি না। এর জন্য আমি চূড়ান্তভাবে আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। তো এই যে আপনারা দেখতে পারতেছেন ১৭ই জুন ২০২৫ এটা প্রকাশিত হয়েছে। তো এখানে যে বিষয়টা লেখা আছে বিষয় হিসেবে যে অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা ২০২৩ এ চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের প্রত্যয়নপত্র ডাউনলোড ও ভুল তথ্যাদি সংশোধন সংক্রান্ত বিজ্ঞপ্তি। এটা হচ্ছে বিষয়। এরপরে প্রথম এখানে ৪ টা অংশ রয়েছে। তার মধ্যে প্রথম অংশ হচ্ছে এটাই যে আমি একটু জুম করতেছি কারণ যেহেতু এটার কোয়ালিটি এমনিতেই খারাপ, বেশি হয়তো জুম করাও যাবে না। তো আপনাদেরকে একটা কথা বলি, বিশেষ করে যারা এটা দেখতেছেন পারলে একটু স্ক্রিনশট দিয়ে নিয়ে রাখতে পারেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে? তো এখানে লিখেছে এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি এর ব্যবস্থাপনায় গৃহীত অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা ২০২৩ এ চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের প্রত্যয়নপত্র প্রদানের লক্ষ্যে প্রত্যয়নপত্র প্রস্তুতের কার্যক্রম চলমান রয়েছে। তো যাক, আলহামদুলিল্লাহ, খুবই সুখবর এটা আমাদের জন্য। পরীক্ষার্থী তার নিবন্ধন রোলে যে একটু মাথায় রাখেন, পরীক্ষার্থী তার নিবন্ধন রোল, ব্যাচ, ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রত্যয়নপত্র এনটিআরসি এর ওয়েবসাইট হতে ডাউনলোড করতে পারবেন। প্রত্যয়নপত্র ডাউনলোডের তারিখ ও সময় পরবর্তীতে জানানো হবে। তার মানে এটা কিন্তু জাস্ট একটা ছোট নোটিশ, ঠিক আছে? এরপরে বড় আকারে আসবে যে কবে আপনি এটা ডাউনলোড করতে পারবেন। এটা সম্ভবত হয়তো বা আজকে যেহেতু ১৭ তারিখ, আমার মনে হয় কালকে যদি মিস হয় তাহলে ১৭, ১৮, ১৯ বা ২০ তারিখে, আমার মনে হয় ১৯, ১৮ তারিখ, ১৯ তারিখে হয়তো এটা পাওয়া যাবে। কারণ আজকে যেহেতু ১৭ তারিখ, কালকের দিন পরে হয়তো পাবো, এমন হইতে পারে কালকে এটা মানে আমরা হয়তো নোটিশ পাইতে পারি। ঠিক আছে? তো মেইন যে কথাটা সেটা হচ্ছে যে একটা জিনিস খেয়াল করেন, এখানে কিন্তু কয়েকটা কথা বলেছে যে পরীক্ষার্থী তার নিবন্ধন রোল, এই যে দেখেন আমি একটু পয়েন্ট করে দিলাম, ঠিক আছে? এই যে নিবন্ধন রোল, ব্যাচ, ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রত্যয়নপত্র ডাউনলোড করতে পারবে। দেখেন, আপনাকে নির্দিষ্ট ওয়েবসাইটে যেতে হবে, মানে নির্দিষ্ট মানে কি আমরা সেটা জানি, তাই না? এনটিআরসি এর ওয়েবসাইট। সেখানে গেলে আপনার রোলটা লাগবে, মানে কলেজের হলে কলেজ, স্কুলের হলে স্কুল, সেই স্কুলের বা কলেজের রোল, ব্যাচ, আপনি কততমতে পরীক্ষা দিয়েছেন সেইটার ব্যাচ, ১৭ হলে ১৭, ১৮ হলে ১৮, ইউজার আইডি এবং পাসওয়ার্ড। ইউজার আইডি এবং পাসওয়ার্ড কিন্তু আপনি যখন ওই যে প্রথমে ২৩ সালের শেষের দিকে আপনি যখন কি বলা হয় সার্কুলারে যখন আবেদনটা করলেন, তখন কিন্তু আপনার ফি প্রদান করার পরে SMS আকারে কিন্তু আপনাকে ওই যে পাসওয়ার্ডটা দেওয়া হয়। সঙ্গে ইউজার আইডি তো আমরা আগেই পাই, আবেদন করার ওই অ্যাপ্লিকের কপিতেই থাকে। বাট তারপরেও ওই একই সাথে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দুইটা আবার একই সঙ্গে দেওয়া হয়। ঠিক আছে? তো এটা যারা হারাই ফেলছেন তাদের কপালে একটা দুঃখ, যদি মোবাইলে আবার নতুন করে SMS না দেয়। ঠিক আছে? আর যারা লিখে রেখেছেন আলহামদুলিল্লাহ, তারা তো বেঁচে গেলেন। এরপরে ২ নম্বরটাতে যাই আমরা। ২ নম্বরটাতে বলেছে অষ্টাদশ শিক্ষক নিবন্ধন। এখানে বলেছে অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা ২০২৩ চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীগণ তাদের রোল, এই যে দেখেন খেয়াল করেন, রোল, ব্যাচ ও জন্ম তারিখ ব্যবহার করে ষষ্ঠ নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন। তার মানে এটা কিন্তু আপনার ২ নম্বর অংশটা বলা হচ্ছে যে গণবিজ্ঞপ্তিতে আবেদনের যে প্রক্রিয়াটা। এখানে আজকে সকালেও কিন্তু আমি একটা ভিডিও আপলোড করেছিলাম, সেখানে বলেছিলাম যে কি বলা হয় ওইটাকে, কাগজপত্র বা তথ্য দরকার আবেদন করতে গেলে। তো আমি কিন্তু ভিডিওতে উল্লেখ করেছি যে আসলে যা দরকার সেগুলো আপনার হাতের কাছেই রয়েছে। ঠিক আছে? তো সেখানে কিন্তু যাই হোক বাদ দেন, ওই কথা না বলি। তো এখানে মেইন যে প্রসঙ্গটা দাঁড়াচ্ছে, আপনার রোল লাগবে, ব্যাচ মানে কততম, এবং তার সঙ্গে আপনার জন্ম তারিখ বলতে আপনার বার্থ ডেট যেটা আর কি, সেটা তো বুঝতে পারতেছেন। তার মানে এই ৩টা অংশ হলেই কিন্তু হয়ে যাচ্ছে। এখন আসেন পরেরটাতে যাই, ৩ নম্বরে যাই। ৩ নম্বরে যেটা বলেছে সেটা হচ্ছে যে সকল প্রার্থীর, আপনার সেটাকে একটু পয়েন্ট করে নেই বোঝার সুবিধার্থে, যে সকল প্রার্থীর প্রত্যয়নপত্রে নিজ নাম, পিতার নাম, মাতার নাম এবং স্থায়ী ঠিকানায় ভুল পরিলক্ষিত হবে তাদেরকে প্রত্যয়নপত্র ডাউনলোড করার পর নির্ধারিত ফি সহ নির্ধারিত আবেদন ফর্মে প্রত্যয়নপত্র সংশোধনের জন্য এনটিআরসি কার্যালয়ে আবেদন দাখিল করতে অনুরোধ করা যাচ্ছে। তার মানে আপনারা সার্টিফিকেট যখন ডাউনলোড করবেন, সেটা তো কালো হইতে পারে, পরের দিনও হইতে পারে। ডাউনলোড করার পরেই আপনারা বুঝতে পারবেন আপনার নাম, ধাম, ঠিকানা
পিতার নাম মাতার নাম এগুলো কত ভুল আছে কিনা। যদি দেখেন যে ভুল হয়ে গিয়েছে তাহলে তার সঙ্গে সঙ্গে আপনারা করবেন কি, একটা নির্ধারিত ফি আছে, সেই ফিটা হয়তো আমরা যখন এই কি বলা হয় আপনার এই সার্টিফিকেটটা আমরা ডাউনলোড করতে পারবো, তার সঙ্গে সঙ্গে হয়তো আমরা ওই ভুল সংশোধনের ফিটা হয়তো বা আমরা কোনোভাবে ওই সময় হয়তো একটা কোনো একটা নোটিশ আমরা জানতে পারবো। ঠিক আছে, তো সেই নির্ধারিত ফি সহ আপনাকে যে কাজটা করতে হবে, আপনার ওই সংশোধনীর নাম বা সংশোধনীর ঠিকানা সহযোগে এবং তার মানে তার পক্ষে যে প্রমাণ, সেই প্রমাণের একটা ডকুমেন্ট দিয়ে আপনাকে একটা অ্যাপ্লিকেশন পাঠাতে হবে আর কি। ঠিক আছে, তো মোটামুটি এইটাই। আর আপনারা চাইলে একটু স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এইটুকু অংশে, কারণ এখানে যেহেতু আমি কোনো সময় দেই নাই, চাইলে একটু স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। এরপরে 4 নাম্বারটা, 4 এবং শেষ নাম্বার, যাই হোক এটাও পয়েন্ট করে রাখি। তো এখানে দেখতেছেন যে সকল প্রার্থী, এটা একটু খেয়াল করবেন, যে সকল প্রার্থীর নিজ জন্ম তারিখে ভুল থাকায় ষষ্ঠ নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন না, তাদেরকে প্রত্যয়নপত্র ডাউনলোড ব্যতীতই নির্ধারিত ফি সহ নির্ধারিত আবেদন ফর্মে নিজ জন্ম তারিখ সংশোধনের জন্য এনটিআরসি কার্যালয়ে আবেদন দাখিল করতে অনুরোধ করা যাচ্ছে। ভাই একটু খেয়াল রাখেন কথাটা, যাদের জন্ম তারিখে ভুল আছে, দেখেন এটার সঙ্গে কিন্তু আপনার এই যে 2 নম্বরের কিন্তু মিল আছে। ঠিক আছে, 2 নম্বরেও কিন্তু এই যে দেখেন এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তির জন্য কিন্তু এই যে আপনার জন্ম তারিখ, এই যে দেখেন জন্ম তারিখ ব্যবহারের কথাটা বলা আছে, ওইটা তো জন্ম তারিখ তো আপনার লাগবেই, তাই না? তো এখন সেটা এখন 4 নাম্বার এসে বলতেছে যদি আপনার মানে জন্ম তারিখে যদি ভুল থাকে, তাহলে আপনি সার্টিফিকেটের আগে মানে সার্টিফিকেট পাওয়ার আগেই আপনি একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে তাদের অফিস বরাবর আপনি একটা সংশোধনীর জন্য একটা কি বলা হয় দরখাস্ত পাঠাবেন, সঙ্গে নির্ধারিত ফি লাগবে কিন্তু। ঠিক আছে, নির্ধারিত ফি লাগবে। তো যাই হোক, আপনারা এই জন্ম তারিখের ব্যাপারটা যদি হয়, তাহলে সার্টিফিকেটের অপেক্ষায় না থেকে আমার ভিডিওটা দেখার পরেই আপনারা কার্যক্রম শুরু করে দেন। ঠিক আছে, তো এইটাই আর কি 4 নম্বর আর 3 নম্বরের তফাৎ এইটাই। তো যাই হোক, মোটামুটি সবকিছু তো বুঝতে পারলেন। হ্যাঁ, তো ভালোই লাগলো বিষয়টা যে তারাও সময়ের মধ্যেই নোটিশগুলো দিয়ে দিচ্ছে। তো আপনাদের যাদের যে সমস্যা সেটা অবশ্যই দূর করে নেবেন, আর যাদের হয়তো বা সমস্যা থাকবে না তাদের জন্য শুভকামনা। আর এখন থেকে একটা কাজ করবেন, যারা নতুন ক্যান্ডিডেট রয়েছেন, অবশ্যই ইউজার আইডি পাসওয়ার্ড এগুলো একটা ডায়েরি বা একটা নোট খাতায় আপনারা সংরক্ষণ করে লিখে রাখবেন খুব সুন্দরভাবে। আপনার কোনো একটা প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ বই যদি হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায়, তাও ভাই ওইটাও ঠিক আছে, মেনে নেওয়ার মতন। কিন্তু আপনার কোনো একটা পাসওয়ার্ড বা আইডি হারিয়ে যাওয়া মানে চাকরি পরীক্ষার ক্ষেত্রে ভাই এটা আপনার, এবং সেটাতে যদি কোনোভাবে আপনি টিকে যান, তাহলে ভাই এটার দুঃখ আপনি সারা জীবনেও মানে আফসোস আপনার শেষ হবে না। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। তো দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ইনফরমেটিভ ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।